রকম। তো আমি চেষ্টা করছি আমি আমার মতন করে পড়তে সজলের লেখা একটা কবিতা। আমি পড়িনি এখনো, জাস্ট আমাকে দিল, এই মুহূর্তে আমি পড়ব। একটু দাঁড়াও, সমুদ্র সজলের লেখা। একটু দাঁড়াও বলেছিলে তুমি, শুধু একটু। আমি ভেবেছিলাম খুব সামান্য একটা নিঃশ্বাসের মতো, কিন্তু সেই একটুতেই ঘড়ির কাঁটা যেন জমে গেল শীতে। প্রতিটি সেকেন্ড হয়ে উঠল এক একটা জীবন অপেক্ষার। তুমি চলে গেলে নিঃশব্দ ছায়ার মতো, আমি দাঁড়িয়ে রইলাম ঝড়ো বাতাসে। ভাবলাম বুঝি ফিরে আসবে একটা হেসে বলা হ্যাঁ নিয়ে। পথের পাশের আলোগুলো নিভে গেল একে একে, চারপাশটা যেন খালি হয়ে উঠল। শুধু তোমার বলা কথাগুলো বাতাসে ভাসছিল, একটু দাঁড়াও। চোখের পাতায় জমে থাকা অনিশ্চয়তা তখন কাঁপছিল ঠান্ডা সন্ধ্যায়। অপেক্ষা নয়, মনে হচ্ছিল আমি বুঝি কোনো প্রতীক্ষার প্রহরী। হাতের মুঠোয় ধরা ছিল না কোনো সময়, তবুও তোমার ফেলে যাওয়া কথাগুলো হৃদয়ের ভিতরে জমে উঠেছিল অদেখা কোনো প্রতীক্ষার ঘড়ির কাঁটা হয়ে। নীরবতার মাঝেই কথা বলেছি আমি, ভিতরের কণ্ঠস্বরেই ডেকেছি তোমায় হাজারবার। কেউ শুনেনি, শুধু হৃদয় জানে কতবার ভেঙেছি নিজের মধ্যেই নিঃশব্দে। শেষবার যখন হাওয়া এসে মুখে ছুঁয়ে গেল, মনে হলো তুমি বুঝি পাশেই ছিলে, কিন্তু ঘুরে তাকিয়ে দেখি ওটা শুধু হাওয়াই ছিল, তুমি না। আমি দাঁড়িয়েছিলাম, অথচ তুমি আসোনি। হয়তো এসেছো, হয়তো হারিয়ে গেছো ভিড়ের শহরে, অথবা ভুলে গেছো ফেলে আসা কথা। আকাশ বদলে গেল, সূর্য ডুবে গেল অপেক্ষার সাগরে, তবুও আমি দাঁড়িয়ে রইলাম তোমার সেই একটু দাঁড়াও এর জন্য। আমার এই সময়টা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সময় হয়ে থাকলো, যেখানে প্রেমের চেয়ে প্রতীক্ষাই ছিল অনেক গভীর। থ্যাংক ইউ সজল।